মালয়েশিয়াতে পড়াশোনা করতে চাচ্ছেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছেন, তাদের জন্য একটা বেস্ট ইউনিভার্সিটি আছে। আচ্ছা, তার আগে বলে নিই, পাবলিকে কিন্তু নর্মালি মালয়েশিয়াতে চান্স পাওয়াটা অনেক মুশকিল। অনেকে জানেন কিনা জানি না, এটা হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনার কিন্তু মালয়েশিয়ান পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুবই রেয়ার কেস। পায় না এমন না, পায়। সো এই যে ভার্সিটিটার নাম বলবো সেটাও হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি। এদের মেইন যে শাখা সেটা হচ্ছে তেরেঙ্গানো স্টেটে, বাট এদের লার্নিং সেন্টার হচ্ছে আমাদের সেলাঙ্গরে, অর্থাৎ কুয়ালালামপুরের পার্শ্ববর্তী যে সেলাঙ্গর, সেখানে হচ্ছে এদের লার্নিং সেন্টার আছে। আর আপনারা অনেকেই জানতে চান যে, যদি জিজ্ঞাসা করেন যে ভাই তাহলে কত দূরে, সেক্ষেত্রে বলবো একেবারে কুয়ালালামপুর যে সিটি সেন্টার অর্থাৎ কেএলসিসি থেকে আপনার যে ইউনিভার্সিটি, এটার যে লার্নিং সেন্টার, এখানে যেতে সময় লাগে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, বা টাইমিং ভেদে হচ্ছে আধা ঘন্টা লাগতে পারে। তো এটা হচ্ছে, অনেকে যারা আইইউকেল চিনে থাকেন, আইইউকেল ইউনিভার্সিটি ওটার পাশে। ওকে। সো খরচ কীরকম আসতে পারে এই ভার্সিটিটা? এই ভার্সিটিতে খরচ হচ্ছে, ইএমজিএসটা হচ্ছে অনলি 3000 রিঙ্গিত, এবং ব্যাচেলর টিউশন ফি, দুঃখিত এখানে কিন্তু ডিপ্লোমা নেই। হ্যাঁ, যারা ডিপ্লোমার জন্য এই ভিডিওটা দেখছেন তাদের জন্য দুঃখিত, ডিপ্লোমা নেই। এখানে ব্যাচেলর আছে। ব্যাচেলরে হচ্ছে খরচ আসতেছে আপনার 10,500 রিঙ্গিত হচ্ছে বার্ষিক অনলি, অর্থাৎ পার ইয়ার। ফার্স্ট ইয়ারে আপনার হচ্ছে 10,500, সেকেন্ড ইয়ার 10,500, থার্ড ইয়ারে 10,500। এটা হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে। সো যদি আপনি হচ্ছে মাস্টার্স করতে যান, মাস্টার্সের খরচ হচ্ছে 12,500, সকল সাবজেক্টে 12,500। ব্যাচেলরও যেমন সেম 10,500 সবগুলো সাবজেক্টে, মাস্টার্সও সেম 12,500 সবগুলো সাবজেক্টে। আর ইএমজিএস হচ্ছে অনলি 3,000 রিঙ্গিত। সো অনেকেই হয়তো ভিডিও দেখতে দেখতে জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া সাবজেক্ট কি কি আছে। তো সাবজেক্ট আমি একটা শর্ট করে বলে দিচ্ছি। সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর অফ ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে ব্যাচেলর অফ ইসলামিক স্টাডিজ ইন শারিয়া, যেটা হচ্ছে শরিয়া ভিত্তিক যে পড়াশোনাটা সেটা। আর একটা হচ্ছে ব্যাচেলর অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এইটা। তারপর হচ্ছে ব্যাচেলর অফ ওয়েলথ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অনার্স প্রোগ্রাম। তারপর হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এইটার হচ্ছে যেটা মেজর হবে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড তাকাফুল। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ আইটি। যারা আইটিতে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সাবজেক্টটা। এই অল্প কয়েকটা সাবজেক্টই আছে শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। আপনারা হয়তোবা যারা এই ভার্সিটির ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এখানে হচ্ছে তেমন কোনো নাই, অনেকগুলো সাবজেক্ট আপনি দেখতে পাবেন, কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশিদের জন্য সব সাবজেক্টে পড়াশোনার তেমন কোনো সুযোগ নাই, অনলি ফর এই যে সাবজেক্টগুলো বলছি সেইগুলোতে। আর যারা মাস্টার্সে যেতে চান, মাস্টার্স অনলি 3টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এমবিএ প্রোগ্রাম, এটা 2 বছরে। আরেকটা হচ্ছে মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি, আইটি। আরেকটা হচ্ছে মাস্টার অফ ইসলামিক ফাইন্যান্স। সো এই 3টা সাবজেক্ট হচ্ছে আছে। এরপরে আসেন, ভার্সিটিটার নাম কি? ভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদিন। এটার সহজ ভাষায় হচ্ছে সবাই বলে ইউনিজা, ঠিক আছে? সো ইউনিজা বলে। আর ফুল নেম হচ্ছে ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদিন। এদের আবারও বলি, এদের হচ্ছে মেইন যে শাখা সেটা হচ্ছে তেরেঙ্গানো স্টেটে। হ্যাঁ, এদের লার্নিং সেন্টার, অর্থাৎ তাদের যে লার্নিং সেন্টারটা, এটা হচ্ছে আমাদের আইইউকেল ইউনিভার্সিটির পাশে। এই হলো বিষয়। আর এখানে পড়াশোনার জন্য উইদাউট আইএলটিএসই আপনি অ্যাডমিশন নিতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। আর এখানে কিন্তু সিট খুবই লিমিটেড। সো আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনাকে অ্যাজ সুন অ্যাজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো পরবর্তী ইনটেক হচ্ছে এপ্রিল ইনটেক। সো এপ্রিলে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের মালয়েশিয়ার নাম্বারেও ফোন করতে পারেন, অথবা বাংলাদেশি নাম্বারেও ফোন করতে পারেন। আল্লাহ হাফেজ।